আবার সকালটা হলো। উফ, তাই ব্রাশটা এবার করে নিই। আজকে তো মাজনটা সে যা হোক করে হাতে করেই মাজি, মেজে হাতের মুখটা ধুয়ে আসি। ওঠেনি তো এখনও স্বামী, লেসা এবে আমাকে চাকরের মতো খাটাই দিন রাত। আর কি বলবো গো, কি বলবো, একটা ভাঙা চাবি এনেছে গো। ওদের জ্বালায় মনে হয় আমি গলায় দড়ি দিয়ে মরি জানো। দিন রাত ওই কথাবার্তা নিয়ে যেন চব্বচাটি শেষ নেই। কি বলবো কি বলবো। উফ, শুয়ে শুয়ে তোমার কি হচ্ছে? হ্যাঁ, শুয়ে শুয়ে দিন রাত কথাবার্তা, খেপে গেছো নাকি? তোমার মাথা খেপে গেছে? শুয়ে শুয়ে আমার হিল্লে খাচ্ছ, আমার হিল্লে পড়ছ, আর শুয়ে শুয়ে বকবকানি। এত জ্বর সর্দি হয়েছে, তার মধ্যেও সেলাই করতে হবে, বডির লুঙ্গিটা ছিঁড়ে গেছে। কি বলবো, উফ, জ্বর সর্দি কাশি নিয়ে ঘর সংসার করতে করতে মরে যেতে হয় যেন। আর এক খ্যাপা দেখো না কেমন করে, আমার শাশুড়িটা খেপে গেছে জানো তো, মাথায় ছিট চলে এসেছে। হ্যাঁ, টুম্পাও তো পালিয়ে গিয়ে বিয়ে করেছে, আমি তো জানি, সব জানবো নি। আবার সেলাইটা করে নিয়ে একটু রান্নাবান্নাগুলো আছে করে নিতে হবে, নাহলে কাজের শেষে আর যেতে পারবো না। যা ছুঁচটা কোথায় পড়লো গো, দেখতে পাবো? আর ওইটুকু ছুঁচটা নিয়ে এবার কার পায়ে ঢুকবে না ঢুকবে। উফ, আমার বরটাও তো খ্যাপা, দেখেছো তো কেমন করে, সবসময় জিভ বার করে করে কী কাণ্ড করে যেন, ভালো লাগে না, ঘরে থাকতে আর ভালো লাগে না, সত্যি বলছি। তো তাহলে আমাকে দিয়ে আসো, আমাকে ঘরে দিয়ে আসো, আমি শ্বশুরবার বাপের বাড়ি যে থাকবো, আমি তোমাদের কাছে থাকতে পারছি না। খ্যাপা বর, খ্যাপা শাশুড়ি নিয়ে আমি দিন রাত মাথায় দেখো না, ওরে বাবলেও বাবরে কে গো এটা, চললে মুটিটা ছাড়ো, দেখো না বর সবসময় মারধর করছে, আমি থাকতে পারবো না এই ঘরে। মাকে ফোন করছে, মাও তোর ফোনটা ধরছে না, পালিয়েছে। বিয়ে করলে তো এইটাই হয়, কপালে পোড়া কপাল। যাই একটু মাছ কিনে নিয়ে আসবো যে বাজার থেকে। মাসি মাছ কত করে? 510 510 510 510। রুই মাছ কাটলো মাছ। কি মাছ পচা? তুমি পচা? 510 এই তুই কেন আমার টাকা দিয়ে যা, মাছ কিনবে টাকা দেবে না? কে তোর টাকাটা সহ্য করবে না? অত সহ্য করার লোক নাই, আমি বলেই দিলাম। 510 মাছ নেবে? এত বড় বড় মাছ আছে, এত বড় বড়। কি রুই মাছ তো ছোট্ট একটু, ছি, আমার নেবো না। রুই মাছ কাতলা মাছ। কে মাছ নেবে তাড়াতাড়ি? সস্তায় 10 মাছ। কে নেবে? রুই কাতলা ইংলিশ পটি সব আছে, যে নাবে সব আসছে সব। এই রে না, তোর ঘরের পাতা কেন আমার উঠোনে এসে পড়ছে? এই বলে দিলাম, ঘরের গাছের অনুযায়ী দেওয়াল দিয়ে, নাহলে গাছে কেটে না ফেলে দিয়ে তুই ঝ্যাঁটা দিয়ে তোর মুখ খেয়ে যাবি। আমি বলে দিলাম, এই লাস্ট কথা।